হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি শাহী ডিমের হালুয়া। আর এই রেসিপিটা আমার মনে হয় ছোট বড় সবারই খুবই পছন্দের একটা রেসিপি। আমি চেষ্টা করেছি ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি করার জন্য। আশা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই আমি বাদামগুলোকে রেডি করে নিব। তো এজন্য আমি কাঠবাদাম নিয়ে নিয়েছি 6 পিস, আর তার মধ্যে দিয়ে দিলাম গরম পানি। আর গরম পানি দেওয়ার কারণ হচ্ছে এই যে বাদামের উপরে একটা খোসা থাকে, এটা খুব তাড়াতাড়ি উঠে যাবে, ওই জন্য আপনারা গরম পানি না দিয়েও কিন্তু ভিজিয়ে রাখতে পারেন, তাহলে সময়টা একটু বেশি লাগবে। আর এখন দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে পেস্তা বাদাম আর হচ্ছে কাজু বাদাম। তো এই যে আমি পেস্তা বাদামের খোসাগুলো একটু ছাড়িয়ে নিলাম, তারপর এটাকেও ভিজিয়ে রাখছি। এই পেস্তা বাদামের উপরেও কিন্তু একটা খোসা থাকে, সেটাও কিন্তু তুলে নিয়ে তারপর হচ্ছে কেটে নিতে হয়। তো আমি 3 রকমের বাদামই ভিজিয়ে রেখে তারপর আমি কিছুক্ষণ পরে খোসা ছাড়িয়ে এটাকে কুচি কুচি করে কেটে নেব। এখন চলে আসলাম ডিমটাকে রেডি করার জন্য। তো আজকে আমি 4টা ডিম দিয়ে হালুয়াটা তৈরি করব। এজন্য 4টা ডিম আমি নিয়ে নিয়েছি। এখন ডিমটাকে একটু কিছু সময় ভালো করে ফেটে নিচ্ছি। আর এই কাজটা একটু ধাপে ধাপে করতে হবে আপনাকে। আর ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি, হচ্ছে এটা হাফ কাপের বেশি পরিমাণে চিনি আছে। তো আজকের রেসিপিতে টোটাল চিনি ব্যবহার করেছি আমি 1.25 কাপ পরিমাণ। তো আমার কাছে মিষ্টিটা ঠিক আছে, আপনাদের কাছে যদি কম মনে হয় তাহলে আরেকটু বেশি দিয়ে নেবেন। তো আমার ফেটানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে টোটাল এখানে আমি গরুর দুধ দিয়ে দিচ্ছি হচ্ছে 1.5 কাপ পরিমাণ। প্রথমে 1 কাপ দিয়ে একটু মিশিয়ে নিয়ে পরে আবার হাফ কাপ দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে একটু ভালো করে মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার ডিমের হালুয়াটা বেশ মসৃণ হবে। আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু লবণ, আর এখন দিয়ে দিচ্ছি একটু ফুড কালার। আর এটা আসলে একেবারে অপশনাল, আমি এখানে হলুদ কালারটা ব্যবহার করেছি, আপনি এখানে জর্দার রঙটাও দিতে পারেন। তো আমার ফেটানো হয়ে গিয়েছে। এখন চলে আসলাম চুলায়। এখানে আমি প্রথমেই দিয়ে দিয়েছি হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ ঘি, আর চুলাটাকে একটু অন করে দিয়েছি। এই পর্যায়ে আমি ঘিটা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি। আর যেহেতু ঘিটা ফ্রিজে ছিল ওই জন্য কিন্তু একটু শক্ত ছিল। তো ঘিটা যখন গলে গিয়েছে তখন দিয়ে দিয়েছি 1 টুকরা দারচিনি। এখন একটু নাড়াচাড়া করলাম, আর এই পর্যায়ে আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। আর এখন হচ্ছে আমি যে মিশ্রণটা রেখেছি ডিম, দুধ, চিনি, সেটা দিয়ে দিয়েছি। এখন এই পর্যায়ে হচ্ছে চুলাটা অন করে দিলাম। আর এই যে একটা হ্যান্ড হুইপস দেখতে পাচ্ছেন, আমি এটা দিয়ে অনবরত নাড়তে থাকবো। আর এই পর্যায়ে হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি, গুঁড়া দুধ। আর অবশ্যই শাহি ফ্লেভার পেতে গেলে আপনাকে গুঁড়া দুধ একটু বেশি পরিমাণেই দিতে হবে। তো আমি দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করলাম, কিছুটা রেখে দিয়েছি পরে দেওয়ার জন্য। চুলাটা কিন্তু অন করে দিয়েছি আমি। আর এখন দিয়ে দিলাম হচ্ছে এলাচির গুঁড়া। আর এই এলাচির গুঁড়াটা আপনি সাথে সাথে করে দিবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা সুন্দর আসবে, ডিমের কোনো গন্ধই থাকবে না এর ভিতরে। চুলাটা অন আছে, তবে একেবারেই আমি কমিয়ে রেখেছি। আর এইভাবে একটা হ্যান্ড হুইপস দিয়ে নাড়ার কারণ হচ্ছে আপনি যখন এই হালুয়াটা তৈরি করবেন তখন দেখবেন যেহেতু ডিম এখানে বড় বড় দানা হয়ে যাবে যদি আপনি একটা খুন্তি অথবা স্প্যাচুলা দিয়ে নাড়েন। আর যদি আপনি হ্যান্ড হুইপস দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নাড়েন তাহলে দেখবেন দানাগুলো একটু ছোট ছোট হবে, একদম মিহি দানার মতো, সেটা খেতে বেশি মজার হবে। তো এরই মধ্যে কিন্তু কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন যে এটা অনেকটা শুকিয়ে এসেছে। আর যখন এটা আরও হয়ে যাবে তখন কিন্তু পানি ছেড়ে দিবে। তো এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ কখনোই বাড়াবেন না, তাহলে যেটা হবে বেশি হার্ডি হয়ে যাবে। তো আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এখানে। এখন আমি নাড়াচাড়া করছি।
আর এটা হচ্ছে শুকানো পর্যন্ত কিছুক্ষণ আমি অপেক্ষা করছি। এই পর্যায়ে আমি হ্যান্ড হুইপস উঠিয়ে নিলাম আর স্প্যাচুলা দিয়ে এখন নাড়ানাড়ি করছি। এখন আসলে হ্যান্ড হুইপস ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই। তো এটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, কালারটাও ডিপ হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি এখন হচ্ছে এর মধ্যে যে এলাচ এবং দারচিনি আছে খোসাগুলো, সেটা হচ্ছে আমি ফেলে দিচ্ছি, যেহেতু যতটুকু ফ্লেভার দরকার এর মধ্যে কিন্তু ঢুকে গিয়েছে। এখন আসলে এই বাড়তি জিনিসগুলো ফেলে দিলে কোনো সমস্যা হবে না। এরই মধ্যে একেবারে লাস্ট পর্যায়ে চলে এসেছি আর এটা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিয়েছি আরও 1 টেবিল চামচের মতো ঘি, আর যে দুধটুকু রেখেছিলাম গুঁড়া দুধ সেটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি বাদামগুলো। তো আসলে লাস্টে দুধ দেওয়ার কারণ হচ্ছে আপনি লাস্টে যখন গুঁড়া দুধ একটু ব্যবহার করবেন তাহলে যেটা হবে একটা মাওয়ার কাজ করবে। আপনি যখন এই হালুয়াটা খাবেন, মুখে দিবেন, তখন কিন্তু একটা অন্যরকম ফিল পাবেন। তো এরই মধ্যে কিন্তু আমার হালুয়াটা অলমোস্ট হয়ে গিয়েছে। তারপর আমি এটাকে সার্ভ করব। সার্ভ করে আপনি চাইলে এর সাথে আর কিছু দিতে পারেন। আমি কিছু বাদাম কুচি রেখেছি সেটা দিয়ে দিব, আর হচ্ছে কিছু কিশমিশ দিয়ে সাজিয়ে নিব। তো অলমোস্ট হয়ে গিয়েছে। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।